ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে সচিবালয় মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এর আগে দুপুর 12টায় শাহবাগে ব্লকেট কর্মসূচি শুরু করে ছাত্র শক্তি। তারা বলছেন, জুলাই বিপ্লবী ওসমান হাদির ওপর হামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও হামলাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা হয়নি। আর এই পরিস্থিতিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা হিসেবে দেখছে সংগঠনটি। এ সময় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চলবে। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র শক্তি। ব্লকেডের কারণে শাহবাগ এবং আশেপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। আমরা আশাবাদী ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যথাযথ ব্যবস্থা নেবেন তার উপদেষ্টা পর্ষদের বিরুদ্ধে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে ব্লকেডের পর মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। ব্লকেডের কর্মসূচি নিয়ে জানতে চাই, সেই সাথে যারা বক্তা রয়েছেন বলছেন যারা বিভিন্ন দাবিতে, তাদের বিষয়ে একটু শুনবো। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আর একটু স্পষ্ট করে দেখাই যে ইনকিলাব মঞ্চ সহ জুলাই যোদ্ধারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে তাদের সেই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে এবং তারা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শীর্ষ ব্যক্তিদের বিষয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে। একটু কথা বলতে চাই, আমরা সরাসরি রয়েছি, ডিবিসির দর্শকরা জানতে চাচ্ছে যে আসলে আজকে আপনাদের দাবি সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা যদি দাবির কথা বলতে চাই, আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে, কিন্তু এ ব্যাপারে প্রশাসন, ইন্টারিম গভর্নমেন্ট সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর মাঝে আমরা দেখেছি ডেভিল হার্ট নামক একটি তারা চালিয়েছে, সেখানে অপারেশন চালিয়েছে, সেখানে দেখা গিয়েছে অনেক সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করানো হয়েছে, কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা জানি না, তারা জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যারা আমাদের প্রিয় ভাই, আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের গায়ে যারা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আমরা দেখেছি একটি নির্দিষ্ট দলের আইনজীবীরা তাকে মুক্তি করার, জামিন করানোর ব্যবস্থা করেছে। তারা জামিন করাতেই পারে, এটা আইনগত প্রক্রিয়া, কিন্তু নীতিগত জায়গা থেকে এটা পারে কিনা আপনাদের সামনে আমরা প্রশ্ন রেখে গেলাম। তবে আজকে আমরা যে এখানে মুভমেন্ট করেছি, ছাত্র সমাজ ডাকসুর পক্ষ থেকে যে এসেছে, আমাদের স্পষ্ট বার্তা, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে, প্রফেসর ডক্টর ইউনূস সহ তার সাথে যারাই রয়েছে, প্রশাসনে যারা রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের সহযোদ্ধা, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের গায়ে যারা গুলি করেছে যে সন্ত্রাসীরা, তাদেরকে অতিবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে প্রকাশ করতে হবে এবং সবার সামনে প্রকাশ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে করে জুলাই যোদ্ধারা ভবিষ্যতে তারা নিরাপত্তাহীনতায় না ভোগে। ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের এই বিচার প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, এটাই আমাদের সুস্পষ্ট দাবি। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা ডাকসুর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, পরিবারের পক্ষ থেকে করা মামলাতে এরই মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে এবং চিকিৎসার জন্য যে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমরা দেখেছি, আমরা পরিপূর্ণ সন্তুষ্ট না, তবে আমরা আশাবাদী, কারণ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেহজনকভাবে, কিন্তু আমরা দেখেছি, ইতিমধ্যে দেখেছি একটা মিডিয়া, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া নিউজও করেছে, সত্য নাকি মিথ্যা এটা আপনারা যাচাই করবেন, যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে। তবে কথা স্পষ্ট, রেদওয়ানা যেমনটি শুনতে পাচ্ছিলেন যে ওনাদের দাবিটা ওনারা স্পষ্টতভাবেই জানিয়েছেন যে আসলে
ওনারা কি কারণে আজকে এসেছেন এবং কি তার দাবি, এবং ওনারা বলতে চাচ্ছেন যে যে গ্রেফতারগুলো হয়েছে সেই গ্রেফতারগুলোতে তারা সন্তুষ্ট নন। পাশাপাশি উচ্চ আদালতের থেকে জামিনে বের হয়ে যাওয়ার পর আসামিদের প্রতি কিন্তু একটি মনিটরিং সিস্টেম থাকে এবং সেই মনিটরিং সিস্টেমে যথাযথ যে থানা। আপনাকে ধন্যবাদ মিজান, আমরা বুঝতে পেরেছি।